গো ঠাকুমা, কাল যে আমায় আসতে বলেছিলে সে কথা কি ভুলে গেছো নাকি মনে আছে? তুমি যেমন সময়ে আসতে বলেছিলে আমি ঠিক তেমন সময়েই এসেছি। এবার বলো তো আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আমায় আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আর তা না হলে মা খুব বকবে। তোকে একজনের প্রাণ বাঁচাতে হবে। একমাত্র তুই পারবি তার প্রাণ বাঁচাতে। এর আগেও অনেক মেয়ে এখানে এসেছে, কিন্তু পরশপাথর দেখে নিজেদের লোভ সামলাতে পারিনি। কিন্তু তুই তা করিসনি। তুই নিষ্পাপ ও পবিত্র, তাই একমাত্র তোকে দিয়েই সেই কাজ সম্ভব। এবার বল, তুই প্রস্তুত তো? এ তুমি কি বলছো ঠাকুমা? কারো প্রাণ বাঁচাতে কি আর চিন্তাভাবনা করা লাগে? প্রাণ বাঁচানো যে বড়ই পুণ্যের কাজ। কারো প্রাণ বাঁচানোর জন্য আমি সব সময় প্রস্তুত, কিন্তু কার প্রাণ বাঁচাতে হবে আর কিভাবেই বা বাঁচাবো, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। যা বলার স্পষ্ট করে বলো না ঠাকুমা। শোন তবে, আমি তোকে সব বুঝিয়ে বলছি। তোকে এক রাজকুমারের প্রাণ বাঁচাতে হবে। তাকে এক বিশেষ অভিশাপ থেকে মুক্তি দিতে হবে। এই জঙ্গলের এক প্রান্তে পাথরের মূর্তি হয়ে আছে। তোকে এই পরশ পাথর তার গায়ে ছোঁয়াতে হবে, তবেই সে একটু একটু করে এই অভিশাপ থেকে মুক্তি পাবে। কিন্তু শুনেছি এই পাথর ছোঁয়ালেই যে কোনো প্রাণী বা বস্তু সোনায় পরিণত হয়। তবে এই পাথর ছোঁয়ালেই কি সেই পাথরের মূর্তি আবার নিজের প্রাণ ফিরে পাবে? এই পাথরের একটিমাত্র গুণ আছে তেমনটা নয়, এই পাথরের আরও অনেক গুণ আছে। যে কোনো ব্যক্তি এই পাথর ছোঁয়ানো মাত্রই যে কোনো জিনিস যেমন সোনায় পরিণত হয়, তেমনি যদি কোনো কুমারী মেয়ে পবিত্র মনে কোনো অভিশপ্ত জিনিসের গায়ে ছোঁয়ায়, তবে সেও তার অভিশাপ থেকে একটু একটু করে মুক্তি পায়। তবে একটা কথা মনে রাখিস, এই পাথর যেন ভুলেও তার হাতে বা আমার হাতেও সরাসরি দিস না। যদি আমার হাতে এই পাথর দিতে যাস, তাহলে এই পাথরের ছোঁয়ায় আমি সোনায় পরিণত হব। তাই আমায় দিতে হলে মাটিতে রেখে দিবি, তারপর আমি নিয়ে নেব। কিন্তু ঠাকুমা, কেই রাজকুমার, আর তার এই অবস্থা হলোই বা কি করে? আর তাকে অভিশাপ বা দিল কে? সে অনেক কথা, তোকে পরে সব বলবো। এবার চল, তোকে সেই মূর্তির কাছে নিয়ে যাই। দিনের আলো থাকতে থাকতেই কাজটা আগে সেরে ফেলতে হবে। তার মুখ থেকেই না হয় সব কথা জেনে নিস। এই হলো সেই রাজকুমারের পাথরের মূর্তি। তবে রাজকুমারকে মূর্তি বলাটা ভুল হবে, তার কারণ এর মধ্যে প্রাণ আছে। এত বছর ধরে নিজের অভিশপ্ত জীবন কাটাচ্ছে। হায় রে বিধাতা, রাজপ্রাসাদ ছেড়ে বনবাসী হয়ে নিথর নীরব অবস্থায় দিন কাটছে। আচ্ছা ঠাকুমা, এবার তুমি বলো আমায় কি করতে হবে? আমি এই পরশ পাথর কিভাবে রাজকুমারকে ছোঁয়ালে সে আবার প্রাণ ফিরে পাবে? আমায় সব কিছু ভালো করে শিখিয়ে দাও, যাতে কোনো ভুল না হয়। হ্যাঁ, তুই একেবারে ঠিক কথা বলেছিস। এতদিন বাদে সে এই অভিশাপ থেকে মুক্তি পাবে, তাই যেন আবার কোনো ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমার কথা মন দিয়ে শোন। নিজের মনকে শান্ত কর, আর ঈশ্বরের নাম জপ করে এই পাথর ওর সামনে তুলে ধর। দেখবি ওই পাথর থেকে এক বিশেষ আলো রাজকুমারের সারা শরীরে প্রবেশ করবে, আর তারপর একটু একটু করে নিজের আসল রূপে ফিরে আসবে। যতদিন না ও নিজের আসল রূপ ফিরে পায়, ততদিন তোকে ঠিক এইভাবেই একই কাজ করতে হবে। পরশ পাথর ছোঁয়ানো মাত্রই রাজকুমারের পাথরের মূর্তির ভেতর থেকে এক দিব্য আলো বেরোতে লাগল, যা গোটা বনকে আলোকিত করে তুলল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই আলো আবার মিলিয়ে গেল। কিন্তু রাজকুমারের সেই পাথরের মূর্তির কোনো পরিবর্তন হল না। মুকুলি এবার একটি ভয় পেয়েই বলল, এ কি হলো গো ঠাকুমা? পাথরের মূর্তি থেকে দিব্য আলো হঠাৎ নিভে গেল কেন? তবে কি আমার কোনো ভুল হয়েছে? কিন্তু ঠাকুমা, তুমি যেমনটা বলেছিলে আমি তো ঠিক তেমনটাই করেছি। তবে তবে কেন এমনটা হলো গো ঠাকুমা?
অত উতলা কেন হচ্ছিস বলতো? আমি তো আগেই বলেছি এই অভিশাপ থেকে একদিনে মুক্তি লাভ করা সম্ভব নয়। এতে তোর কোনো দোষ নেই, কেন এত চিন্তা করছিস? এই পাথরে কাজ তো হয়েছেই, আর তা না হলে কি অমন আলোর ছটা বেরোয়? তবে আর একটা কথা মনে রাখিস, এই পাথর দিনে কেবলমাত্র একটি বারের জন্যই রাজকুমারকে ছোঁয়াতে পারবি। কখনো যেন ভুল করেও দ্বিতীয়বার ছোঁয়াতে যাস না, তাহলেই কিন্তু বিপদ। ও, বুঝেছি। তার মানে রাজকুমারের প্রাণ ফিরে পেতে এখনও অনেক সময় লাগবে। বেশ, তবে এখন আমি আর কি করব? এদিকে সন্ধেও নামতে চলল, বাড়ি ফেরার সময় হয়ে এলো। কিন্তু রাজকুমারকে এইভাবে একা বনের মাঝে ফেলে যাওয়া কি উচিত হবে? রাজকুমার এখন পাথর হয়ে আছে, এখন ওর কোনো ভয় নেই। তুই যা, এবার বাড়ি ফিরে যা, কাল আবার আসিস। চল রে মেয়ে, আমি তোকে কিছুটা পথ দেখিয়ে দিচ্ছি। এই যে মহারানী, বলি বিকেল গড়িয়ে সন্ধে নামতে চলল, আর এই বুঝি ফেরার সময় হলো। বলি বাড়ির কাজবাজে তো দেখছি একদমই মন নেই। দেখিনি বাপু, গায়ের লোকের সামনে আমাদের আবার নাক কাটা না যায়। জানো না কোথায় কি করে বেড়াচ্ছে সারাদিন। আর শোন, কাল থেকে তোকে আর গরু রাখতে জঙ্গলে যেতে হবে না, আমি তার জন্য অন্য লোকের ব্যবস্থা করছি। এসব তুমি কি বলছো মা? গরু রাখার জন্য লোক রাখলে তো তাকে অনেক টাকা দিতে হবে। বোনের বিয়ে দেওয়ার জন্য এখন অনেক টাকার প্রয়োজন, তাই এখনই সব খরচ না করাই ভালো। তাছাড়া আমি তো বাড়ির সব কাজ করে তবেই গরু রাখতে যাই। হ্যাঁ, আজ একটু বাড়ি ফিরতে দেরি হয়েছে বটে, কিন্তু তুমি দেখো কাল থেকে আর এমনটা হবে না। ব্যাপার বলতো, কয়েকদিন ধরেই দেখছি কাজবাজ তিন তাড়াতাড়ি সেরে বনে গিয়ে বসে থাকিস। না না বাপু, তোর মতিগতি আমার একটুও ভালো ঠেকছে না। সংসারের দিকে মন নেই, অন্যমনস্ক ভাব। সত্যি করে বল, ব্যাপারটা কি? আমার কাছ থেকে কিছু লুকোনোর ফল কিন্তু খুব খারাপ হবে। না না, আমি আবার কি লুকোবো? তোমার কোথাও ভুল হচ্ছে। যাই, রান্নাঘরে আমার অনেক কাজ পড়ে আছে, সেগুলো চটপট সেরে ফেলি। না, কিছু তো একটা রহস্য আছে, যা মুকুলি আমায় বলতে চাইছে না। কিন্তু আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। শোন, তোকে একটা কথা বলছি, মন দিয়ে শোন। আজ থেকে দিদিকে একটু চোখে চোখে রাখিস। কোথায় যায়, কি করে, সব খবর আমার চাই। আমার মন বলছে মুকুলি নিশ্চয়ই কিছু একটা করছে। কি যে বলো না মা তুমি! আমায় কি এখন ওর পেছন পেছন ঘুরতে হবে নাকি? সারা দিন বাড়ির কাজ করা আর গরু রাখতে যাওয়া, তাছাড়া কি ও আর কিছু বোঝে নাকি? তুমি শুধু শুধুই ওকে নিয়ে চিন্তা করছো। ওর না আছে কোনো রূপ আর না আছে কোনো গুণ। তবুও তোকে যা বললাম তাই করবি। ওকে আমি খুব ভালো করে চিনি। কয়েকদিন ধরে ওকে কেমন একটা লাগছে, ব্যাপারটা আমার মোটেই ভালো ঠেকছে না। ওকে কয়েকটা দিন একটু চোখে চোখে রাখাই ভালো। মা হয়তো আমার সন্দেহ করছে। না না, এখন কিছু বুঝতে দিলে হবে না। আগে রাজকুমার প্রাণ ফিরে পাক, তারপর আমার যা হওয়ার হবে। কিন্তু মা যে আমায় কাল থেকে জঙ্গলে যেতে বারণ করল, তাহলে কিভাবে যাব? আর জঙ্গলে না গেলেও তো রাজকুমারের প্রাণ ফেরাতে পারবো না। না না, কিছু একটা উপায় আমায় বার করতেই হবে। এক কাজ করি, কাল ভোর হতেই আমায় কাজটা সেরে ফেলতে হবে, আর সকাল হওয়ার সাথে সাথেই বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, এই উপায়টা বেশ ভালো, তাহলে মাও আর কোনো সন্দেহ করবে না। পরদিন ভোর হতেই মুকুলি বেরিয়ে পড়ল। পাছে কেউ জানতে না পারে, সেজন্য সে খুব তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে বনের দিকে। মুকুলি দেখল ঠাকুমা ইতিমধ্যেই ঘুম থেকে উঠে পড়েছে। ঠাকুমাকে দেখে সে বলল, ভালোই হয়েছে তুমি ঘুম থেকে উঠে পড়েছ। এবার সেই পাথরটা দাও দেখি, আমার হাতে যে সময় খুবই কম, রাজকুমারের কাছে যেতে হবে। কি হলো রে মেয়ে, এত তাড়াতাড়ি চলে এলে? এখনো তো ভোরের আলো ভালো করে ফুটেনি, এত তাড়াহুড়ো কেন করছিস? কি হয়েছে সব আমায় একটু খুলে বল তো দেখি। তবে কি তোর বাড়িতে কেউ এইসব কথা জেনে ফেলেছে? তুই কি কাউকে এইসব কথা আবার বলেছিস নাকি? কি যে বলো না তুমি ঠাকুমা, আমি কেন কাউকে বলতে যাব বলো তো? আর বাড়িতেও এখনো কেউ এসব কথা জানে না। তবে আমার রোজ রোজ দেরি করে বাড়ি ফিরতে দেখে আমার সৎমা যে আমার ওপর সন্দেহ করছে তা আমি বেশ বুঝতে পারছি। তাই মা আজ থেকেই বনে আসতে আমায় বারণ করেছে। কিন্তু বনে না আসলে রাজকুমারের প্রাণ ফেরাবো কি করে? তাই ভোর থাকতেই কাজ মিটিয়ে সকাল হওয়ার সাথে সাথে বাড়ি ফিরতে হবে, তাহলে আর কেউ সন্দেহ করবে না।
কথাটা তুই ভালোই বলেছিস। সকাল হতেই তোর কাজ মিটিয়ে বাড়িও ফিরতে পারবি, আর কেউ বুঝতেও পারবে না। রাজকুমারের প্রাণ ফিরে না আসা পর্যন্ত এসব কথা পাঁচকান না হওয়াই ভালো। তবে তুই এক কাজ কর, পরশ পাথর নিয়ে তুই যা, কাজ মিটিয়ে আবার দিয়ে যাস। আমি বৃদ্ধ মানুষ, এতটা পথ যেতে সকাল হয়ে যাবে, তার চেয়ে বরং তুই যা। বেশ, আমি তাহলে চললাম। কাজই মিটিয়ে তোমার এই পাথর তোমার কাছেই দিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। আর আমি কথা দিচ্ছি, তোমার রাজকুমারের প্রাণ আমি ঠিক ফিরিয়ে আনব। এবার আসি গো ঠাকুমা, বাকি কথা ফিরে এসে বলবো। মুকুলি রাজকুমারের কাছে যেতেই এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। সে দেখল রাজকুমারের মাথার অংশে প্রাণ ফিরে এসেছে, আর বাকি অংশ এখনও পাথর হয়েই আছে। রাজকুমার, আপনি সুস্থ হয়ে উঠছেন। আমার যে কি আনন্দ হচ্ছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। দাঁড়ান, আমি আগে এই পাথরটা আপনাকে ছুঁয়ে দিই, তাহলে কাল সকালের মধ্যে আপনি আরও সুস্থ হয়ে উঠবেন। তোমার জন্য আজ আমি আবার প্রাণ ফিরে পেতে চলেছি। তোমার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকব। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলব না। প্রাণ ফিরে পাওয়ার কোনো আশাই আমার ছিল না। ভেবেছিলাম এইভাবে পাথরের মূর্তির মধ্যেই বুঝি দম আটকে মরতে হবে, কোনোদিনও হয়তো এই অভিশাপ থেকে আর মুক্তি পাব না। কিন্তু তুমি কিভাবে এই অসাধ্য কাজ সাধ্য করলে? আমি কিছুই করিনি, যা করার ঠাকুমা করেছে। সে না থাকলে আমি আপনার কোনো উপকারই করতে পারতাম না। আর 5 জনের মতো আমিও আপনাকে পাথরের মূর্তি ভেবেছিলাম। একমাত্র ঠাকুমাই জেনে আপনার অভিশপ্ত সেই জীবনের কথা, তাই তো সে আপনাকে বাঁচানোর উপায় আমায় বলে দিয়েছে। তবে আজ আর সময় নেই, এখন আমায় বাড়ি ফিরতে হবে। আমি আবার কাল এই সময়েই আপনার কাছে আসব, তখন আপনার সব কথা শুনব। আসি তবে, নিজের দিকে খেয়াল রাখবেন।